তো ঢাকা মাওয়া হাইওয়ে তো বন্ধ হচ্ছে, তো আমার মনে হয় খুব শীঘ্রই এরকম একটা নির্দেশনা মনে হয় 300 ফিট রাস্তার জন্য আসবে, যে 300 ফিট রাস্তায় মেইন রোড দিয়ে মোটরসাইকেল চলাচল নিষেধ। বাবা, শুক্রবার উপলক্ষে তো ভালো লোকজন জমে গেছে গা। এই যে মোটরসাইকেল চালাইতেছে, ভিডিও করতেছে, কোনো হেলমেট নাই, কিছু নাই, পুরো শৃঙ্খলার ভিতরে। আসলে অ্যাক্সিডেন্ট করে ওরা, আর দোষ হয় যারা ভদ্রভাবে গাড়ি চালায়। এর জন্যই কিন্তু নতুন একটা খবর প্রকাশিত হয়েছে, ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু মোটরসাইকেল খুব শীঘ্রই বন্ধ করবে। আপনারা কেউ জানেন বা জানি না, এটা কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। হ্যাঁ, তবে চলতে পারবে কি বাইপাস, যে সাইড যে লেন আছে সেই লেন দিয়ে মোটরসাইকেল চলতে পারবে। তো এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত আমি মনে করি। যেভাবে মোটরসাইকেলের উশৃঙ্খলতা বাড়ছে, আর যেভাবে ওনারা ঢাকা মাওয়া হাইওয়েতে যেভাবে এই ছাপড়ি ড্রাইভারই বলেন আর উশৃঙ্খল ড্রাইভারই বলেন, যেভাবে ওনারা এই টপ স্পিড 0 to 100 স্পিড চেক করতে যায়, সেই হিসাবে পুলিশ তো আজকে অভাবই নেই। সেই হিসাবে এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। তো যেহেতু ঢাকা মাওয়া হাইওয়ে তো বন্ধ হচ্ছে, তো আমার মনে হয় খুব শীঘ্রই এরকম একটা নির্দেশনা মনে হয় 300 ফিট রাস্তার জন্য আসবে, যে 300 ফিট রাস্তায় মেইন রোড দিয়ে মোটরসাইকেল চলাচল নিষেধ। চলবে কি এই যে বাইপাস রোড দিয়ে করুক, সমস্যা নেই। এই সিদ্ধান্ত খুবই দ্রুত মনে হয় মাওয়া রোডেও আসতে, সরি 300 ফিট রোডেও আসতে পারে। আর আসাটা জরুরি। ওই যে দেখেন যেভাবে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাইতেছে ওরা, আসলে ওই যে বলে না যে দোষ করে একজনে আর এটার খেসারত দিতে হয় 10 জনের। অবস্থাটা কিন্তু তাই হয়েছে। কোনো হেলমেট নাই, কিছু নাই, মেইন রোডে কিভাবে গাড়ি চালাইতেছে। আর এই যে উনি তো একেবারে রং সাইড দিয়ে আসতেছে, আসলে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। ওই দেখেন কিভাবে যাইতেছে, কিভাবে যাচ্ছে, রেস, কিভাবে রেস করতেছে। তো খুব এটা আসলে বন্ধ করা দরকার। এই 300 ফিটেও খুব শীঘ্রই এরকম একটা নির্দেশনা আসবে, এটা আমার মনে হইতেছে। ঢাকা মাওয়া ও এক্সপ্রেসওয়েতে যেমন নির্দেশনা আসছে মোটরসাইকেল মেইন রোড দিয়ে চলাচল নিষেধ, তো এরকম মনে হয় 300 ফিট দিয়ে আসবে। দেখেন কিভাবে মোটরসাইকেল চালাই যেতেছে। তাহলে উশৃঙ্খলতা দিনকে দিন বাড়তেছে। উফ, এরা যে আসলে বাইকে উঠলে নিজেদেরকে যে কি মনে করে, যে মনে হয় যে পুরো রাস্তাটাই ওনারা কিনে ফেলছে, যেভাবে মন চায় সেভাবেই গাড়ি চালায়। ওদের জন্যই আসলে এই ভোগান্তিটা সবার। তো আজকে যাও, এখন আলো যাই, 2 দিন পরে যাইও 300 ফিট রোডে, তখন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যাইও, তখন বুঝতে পারবে যে ঘটনা কোন দিকে মন নিছে। যাও, মেন রোড দিয়ে গাড়ি চালান বন্ধ, গাড়ি চালাইতে পারবা বাইপাস রোড দিয়ে। মেন রোডে আর গাড়ি নিয়ে উঠতে পারবে না মোটরসাইকেল। ঢাকা মাওয়াতে মোটরসাইকেল মেন রোডে উঠা নিষেধ। এই তো অনেকদিন পর আসলাম 300 ফিট রোডে, তোকে দিয়ে কয়েকটি কথা বললাম আপনাদের সাথে। আরে বাপ রে বাপ, আজকে বন্ধের দিন পাইয়া 300 ফিটের ভাইরাল পয়েন্টে, আল্লাহ, লোকজনের হুলস্থুল কারবার, কি পরিমাণ লোকজন হয়েছে, অবস্থা।
যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, একটি লাইক করে যাবেন অবশ্যই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।